নমস্কার, ডক্টর এমিলি ব্যানার্জি, জেনেটিসিস্ট, জেনেটিক কাউন্সেলর। আমি আছি আইএফএমে। আচ্ছা, আপনাদের কয়েকটা বিষয় খুব দরকারি ফিটাল বিষয়ক বলি। তো প্রথম কথা হচ্ছে যে আপনারা হয়তো শুনে আছেন যে হোল এক্সোম সিকোয়েন্সিং, এই টেস্টটা সম্পর্কে। হোল এক্সোম বলতে কি বুঝি আমরা? আমাদের যে জিন, তার মধ্যে যে অংশটা প্রোটিন তৈরি করে, এই অংশটাকে আমরা ফাংশনাল পার্ট বলি। এখানে যদি কোনো ভ্যারিয়েশন থাকে, মানে ধরুন SICকে সিক, এসটা বদলে দিলাম PICকে পিক, এই যে মানেটা বদলে গেল, এরকম কিন্তু প্রোটিনের ক্ষেত্রেও হয়, যেটা আমাদের ফাংশনাল ইউনিট। তো এই রকম জায়গায় আমরা এরম চেঞ্জেসগুলো কিছু আছে কি নেই বোঝবার জন্য হোল এক্সোম সিকোয়েন্সিং সাধারণত করে থাকি। এখন কখন যাই আমরা হোল এক্সোম সিকোয়েন্সিংয়ে? ধরুন আপনারা ফার্স্ট ট্রাইমেস্টারে যে স্ক্রিনিং হয় করেছেন, তারপরে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে ফিটাসে, সেখানে কিছু অ্যাবনর্মালিটি ধরা পড়লো। যেমন ধরুন যে লং বোনগুলো আছে সেগুলো শর্ট, বা থোরাসিক যে রিব রিজিয়ানটা সেখানে কিছু ডিফর্মিটিস, বা কিডনিতে ফিটাসের কোনো সমস্যা। এই ক্ষেত্রগুলোতে আমরা আপনাদেরকে সাজেস্ট করে থাকি যে হোল এক্সোম সিকোয়েন্সিংয়ে যাই আমরা, তাহলে আমরা সমস্যাটা খুব ভালোভাবে বুঝতে পারবো, কারণ সমস্যাটা বোঝা খুব প্রয়োজনীয়। এই ক্ষেত্রে সবসময় আমরা বলবো এই হোল এক্সোম সিকোয়েন্সিংটা আপনারা ফিটাসের ক্ষেত্রে যদি ট্রিও দেন, ট্রিও মানে বাবা মা এবং যে ফিটাস, তিনজনের একসাথে, এরকম অনেক চেঞ্জেস সিঙ্গেল নিউক্লিওটাইড ধরা পড়ে, যেটা আদৌ বাচ্চার যে সমস্যা সেটার সঙ্গে রিলেট করছে কি করছে না সেটা বোঝার জন্য আমাদের আবার দেখতে হয় যে সেই সমস্যাটা আদৌ কি বাবা মার থেকে এসছে নাকি ডিনোভো। যেমন ধরুন কোনো সমস্যা ধরা পড়লো যেটা কিনা ডমিনেন্ট, অর্থাৎ দুটো কপি জিন, তার মধ্যে একটাই সমস্যা আছে এবং একটাই সমস্যা থাকলেই সেটা ফিনোটাইপে অর্থাৎ বাচ্চার যে ফিচার্স সেটাকে এফেক্ট করবে। তাহলে এই সমস্যাটা আবার ভ্যারিয়েশনটা বেরোলো প্যাথোজেনিক বা লাইকলি প্যাথোজেনিক নয়, মানে ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড হিসাবে অলরেডি প্রুভেন নয়, আনসার্টেন সিগনিফিক্যান্স। এটা কিন্তু আমাদের যে পপুলেশন তাতে খুব বেশি পাই আমরা, কারণ হচ্ছে অনেক নভেল বেরোয়। নভেল মানে আগে রিপোর্টেড নয়। আগে যদি ভ্যারিয়েশনটা রিপোর্টেড না হয় তাহলে সেটা ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড কি নয় আমরা কি করে বুঝবো? বোঝার উপায়টা এখানে, প্রথম উপায়টা হচ্ছে যে প্যারেন্টের মধ্যে ভ্যারিয়েশনটা আছে কি নেই। যেমন ধরুন সেই চেঞ্জটা থাকলেই সেটা ফিনোটাইপকে এফেক্ট করবে। এখন সেটা বাবা বা মা কারোর মধ্যেও রয়েছে এবং তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং সেটা আমরা ফিটাসে পেয়েছি, তাহলে কি সেটা নিয়ে আমাদের সেভাবে দুশ্চিন্তা করার কথা? না, সেভাবে দুশ্চিন্তা না করলেও সেটা নিয়ে চলে। এই জায়গাগুলো বোঝার জন্য দেখুন, প্রিনেটাল ক্ষেত্র কিন্তু ভীষণভাবে টাইম রেস্ট্রিক্টেড, কারণ হচ্ছে এখানে যে কোনো ডিসিশান আমি নেব সেটা যত তাড়াতাড়ি আমি নিতে পারবো তত মা এবং বেবি দুজনের জন্যই সেটা ভালো। সুতরাং টাইম রেস্ট্রিক্টেড একটা জিনিস একবার বাচ্চার মধ্যে দেখলাম, আবার আমরা আলাদাভাবে তার জন্য কিন্তু সময় লাগে, মোটামুটি ধরে নিতে পারেন 25 থেকে 30 দিন সময় লাগে এই রিপোর্ট আসতে। এরপরে আমি আবার বাবা মার ক্ষেত্রে দেখতে গেলাম, সেখানে আমার কিন্তু আবার 2 সপ্তাহ বেরিয়ে চলে যাবে, সেটা পার্টিকুলারলি যে ভ্যারিয়েন্ট বেরিয়েছে তার সম্পর্কে যদি জানতে চাই। ফিটাল ক্ষেত্রে সারা বিশ্বই আমরা যেটা জানি, যদি ভ্যারিয়েন্টটা প্যাথোজেনিক বা লাইকলি প্যাথোজেনিক, অর্থাৎ অলরেডি এটা এস্টাবলিশড যে জিনে ওই চেঞ্জটা যদি হয় তাহলে এই ধরনের ডিজিজ হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন প্রোভাইড করব, বোঝাবো যা যা আপনারা জানতে চাইবেন, এবং সব জেনে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন সেই প্রেগন্যান্সি সম্পর্কে, অর্থাৎ ইনফর্মড ডিসিশনটা এখানে সম্ভব হবে। হোল এক্সোম সিকোয়েন্সিং খুব কার্যকরী, বিশেষ করে এটা দেখা গেছে যদি স্কেলেটাল ডিসপ্ল্যাসিয়া, অর্থাৎ আমাদের যে স্কেলেটন যে সিস্টেমটা সেখানে হাড়ের গঠন তৈরি, তার মিনারেলাইজেশন, এই রিলেটেড সমস্যাতে এটা খুব ভালো ডায়াগনস্টিক ইল্ড আমাদের দিচ্ছে। কিডনির বিভিন্ন রকমের এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে কেইউবি আমরা বলি, সেখানে সমস্যাতে আবার অনেক কিন্তু ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন এই জায়গাটাতে, হাইড্রপস এই জায়গাটাতে এদের ডায়াগনস্টিক ইলটা এত ভালো হয় না। এবং শুধুমাত্র এরকম ক্ষেত্র নয়, ধরুন আপনারা এই সন্তানটির ক্ষেত্রে জানতে পারলেন কি জেনেটিক ভ্যারিয়েশন, কি সমস্যা, এবং সেটা হয়তো একটা কপি বাবার থেকে একটা মার থেকে, তাহলে পরের সন্তানেও এই একই জিনিস একইভাবে নর্মাল কনসেপশনের ক্ষেত্রে গেল কি গেল না সেটা জানারও কিন্তু উপায় আছে। আমাদের আইএফএমে আসতে পারেন, এখানে অভিজ্ঞ ডক্টরেরা রয়েছেন যারা আপনার ইনভ্যাসিভ টেস্টিং
সিভিএস অথবা অ্যামনিওর মাধ্যমে আপনার পরবর্তী সন্তানেও যে একই রকমের সমস্যা আসতে চলেছে কি না সেটি সম্পূর্ণ সুস্থ হওয়ার দিকেই আছে, সেই জায়গাটাও কিন্তু 11 সপ্তাহে, 12 সপ্তাহে, 10 সপ্তাহের পরে সিভিএসের মাধ্যমে আপনারা জানতে পারেন। পরিবারের অন্য কারোর মধ্যেও রিস্ক আছে কি না সেটাও জানা সম্ভব। সুতরাং এই রকমের কোনো সমস্যা পরিবারে থাকলে ফিটাসের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আপনাদেরকে জানালে অবশ্যই আইএফএমে আসতে পারেন। এখানে আমরা আপনার সব রকমভাবে যাতে আপনি সুরক্ষিতভাবে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারেন, ডিসিশন নিতে পারেন, তার সহযোগিতা এখানে আপনারা পাবেন। নমস্কার।